নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে ঘুম ভাঙার পরে দরজাটা খুলে দেখি ওরা এসে সামনে ভিড় করেছে। মা বলল ওদের দুটো বিস্কুট দিয়ে দে, তাই একটু বিস্কুট দিলাম। আর আমি বেরিয়ে পড়েছি টিউশন পড়াতে যাব। আসলে ওই দিন টিউশনটা ছিল আমার বিকেল বেলায়, তবে স্কুল ছুটি থাকার কারণে বিকেলে টিউশনটাই সকালে পড়াতে যাচ্ছি। 7:30টার ভেতরে ওখানে ঢুকতে হবে, তো সকালে ভেবেছি হেঁটেই চলে যাব, তাই একটু আগে থেকেই বেরিয়েছি। সোমকেও ডেকেছিলাম, কিন্তু সে তখনও ঘুম থেকে উঠেনি, তাই মা বলল চল আমিও তোর সাথে একটু হেঁটে আসি। আজকে চিন্তা করেছি সারা রাস্তাটা হেঁটেই যাব, তাই একটু আগে থেকে বেরিয়েছি। আর মা আমার সাথে পুরো রাস্তাটা যাবে না, কিছুটা গিয়ে মা ঘুরে বাড়ির দিকে চলে যাবে। প্রতিদিন যেভাবে হেঁটে পড়াতে যাই আর আসি, সেই অভিজ্ঞতাটা কেমন হয় সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। ওই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পিকে প্যালেস অবধি চলে এসেছি, আর মা এখান থেকেই ব্যাক করে গেছে। তো এখান থেকে বাকি রাস্তাটা আমি এখন একা হাঁটতে হাঁটতে যাব। সকালের এই মনোরম পরিবেশে হাঁটাহাঁটি করতে বা একটু ঘুরে আসতে কার না ভালো লাগে। খেয়াল করে দেখবেন, যখন আমরা রিক্সা, অটো, টোটো বা অন্য কোনো গাড়িতে করে কোথাও যাই, তখন আশেপাশে বা সামনে পেছনে জিনিসগুলো খুব একটা চোখে পড়ে না। তবে যখন হেঁটে হেঁটে আমরা কোথাও যাই, তখন আশেপাশে সামনে পেছনে প্রত্যেকটা জিনিসের ডিটেইল আমরা লক্ষ্য করতে পারি। কোথাও রাস্তার ধারে অযত্নে বেড়ে উঠেছে ঘাস ফুল, আবার কোথাও কোনো রাস্তার মোড়ে মাথা তুলেছে বিভিন্ন দেবদেবীর মন্দির। ওই দেখুন, কলকাতা আর খড়গপুর লেখা একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের সাথে কথা বলতে বলতেই খড়গপুর বাইপাসও পেরিয়ে চলে এলাম। এবার এদিকটায় এসে দেখি মেলার মতোই চন্দননগরের লাইটগুলো দেওয়া রয়েছে। আগের দিন দেখতে দেখতে যাচ্ছিলাম, নাগরাজ পূজার সাইনবোর্ড দেওয়া ছিল, তো রাস্তার ধারে মাঠের মধ্যে পুজোটা হয়েছে। চলুন এবার আপনাদের সাথে কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে আমি কুমোরপাড়ার সেই গলিটার মুখে একদম চলে এসেছি। এই গলিটা দিয়ে দুটো মোড় ঘুরলেই যেখানে পড়াতে যাব তাদের বাড়ি। এই যে আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। চলুন এবার আর বেশি কথা না বাড়িয়ে ছাত্রদের একটু পড়িয়ে নিই। প্রায় 9:30 অবধি পড়িয়ে ওদেরকে ছেড়ে দিয়েছি, আর আমিও বেরিয়ে চলে এসেছি। আবারও সেই রাস্তাটা ধরে এবার বাড়ির দিকে যাচ্ছি। ফেরার পথে রাস্তার এক ধারে একটি ডিমের আড়ত থেকে এক পাতা ডিম নিয়ে এলাম। ডিমের দাম আগের চেয়ে একটু কমেছে, অবশ্য যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন কম ছিল, এখন অবশ্য কত জানি না। ওই দেখুন, আমি এবার বাড়ির দিকে ঢুকছি, আর আমাদের সোমকে দেখুন দিদার সাথে ছাদে ঘুরঘুর করছে। কি করছো গো? ফিরে এসে একটু ছাদ থেকে ঘুরে এলাম, কারণ মা একটু ছাদে ডাকছিল। গাছগুলো একটু দেখে এলাম, এরপর মা চলে গেছে বাড়ি। আজকে মায়ের কিছু কাজ আছে, তাই মা বলল আজকে এখানে নিজেদের রান্না করে নিতে, ওখানে মা নিজের আর ভাইয়ের জন্য আলাদা করে রান্না করে নেবে। আর আমিও কি রান্না করব ভাবতে ভাবতে রান্নাঘরে এসে দেখি একটু গাজর, ক্যাপসিকাম, কাজু বাদাম এগুলো আছে, তাই ভাবলাম আজকে এই সবজিগুলো দিয়ে একটু ফ্রাইড রাইস করে নেব। না, এটা কিন্তু বাসমতি চাল নয়, সে তো আপনারা দেখে বুঝতেই পারছেন, রেশনে যে চাল আসে সেই চাল। খেতে মন্দ হয় না, তবে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে তো আর কথাই নেই। ফ্রাইড রাইস তো বানালাম, এবার এটা কি দিয়ে খাওয়া যেতে পারে? যদিও এটা এমনি খেতেই ভালো লাগে, তাও মাঝে মাঝে মনে হয় এর সাথে যদি কিছু থাকে, সেটা যদি একটা চপও হয় তাও খাওয়া যাবে। দেখলাম একটা শুকনো বাঁধাকপির টুকরো পড়ে আছে, সেটাকেই ভালোভাবে ধুয়ে গ্রেট করে আবারও ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এরপর বেসন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা যেহেতু ছিল না, তাই শুকনো লঙ্কাটাকেই আদা রসুনের সাথে বেটে দিয়েছিলাম। ব্যাস, এবার সব জিনিসগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে ডুবো তেলে এপিট ওপিট করে জেকে জেকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর খিদেও পাচ্ছিল খুব, তাই খাওয়া দাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি। এবার খাওয়া দাওয়ার পরে সোজা চলে এসেছি ছাদে, কতগুলো বীজ টবে বুনে দেব। যদিও এই বীজগুলো মা আমাকে অনেকদিন আগেই দিয়ে গিয়েছিল, কিন্তু আমার আর সময় সুযোগ হচ্ছিল না বীজগুলো বুনে দেওয়ার। এই দেখুন, এখানে আছে ভুট্টা বীজ, সাথে দুটো শশার বীজও আছে, তবে শশার বীজটা এখনই লাগাচ্ছি না। এখানটাতে যেহেতু মাটির পরিমাণ অনেকটা বেশি আছে আর জায়গাটাও অনেকটা চওড়া, এটা কিন্তু কোনো টব নয়,
এয়ার কুলারের একটা বাক্স, তাই জায়গাটা একটু চওড়া দেখে ভাবলাম এখানেই ভুট্টার বীজগুলো কয়েকটা লাগিয়ে দিই। এই জায়গাটাতে আমি প্রায় 4টে মতো ভুট্টার বীজ পুঁতেছি। এবার একটু উপর থেকে জল ছিটিয়ে দিচ্ছি। এরপর এইরকম একটা ট্রেতে পাথরকুচি গাছ লাগানো ছিল, সেটা একটু পরিষ্কার করে মাটিগুলো ভালো করে এভাবে খুঁড়ে নিয়ে আলগা করে নিচ্ছি। এখানে কি দেব বলুন তো? ধনে বীজ। সারা শীতকাল চলে গেল, ধনে বীজ লাগাবো বলে সময়ই হলো না। যাই হোক, চলুন আজকে একটু সময় পেয়েছি যখন ধনে বীজটাও বুনে দিলাম, দেখা যাক কি হয়। চলুন এবার ধনে বীজটা ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু মাটি আলগা করে ছড়িয়ে দিয়েছিলাম যাতে বীজগুলো ঢাকা পড়ে যায়। এবার ওপর থেকে একটু জলও ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। ব্যাস, আমার আজকের মতো এখানে কাজ শেষ। পরের কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এইগুলোর আপডেট অবশ্যই দেব। চলুন তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাইলে আপনারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সকলেই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।